বাংলাদেশে যতগুলো গভর্নমেন্ট কাজ হয় বা সরকারি কাজ হয়, প্রত্যেকটা কাজের মধ্যে যদি তদারকি না করা হয় তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে সিন্ডিকেট হয় এবং দুর্নীতি হয়। একটা নিউজ দেখতেছিলাম, সেখানে বলা আছে, মেবি হচ্ছে কালবেলা নিউজটা করছে, সেটার মধ্যে বলা আছে ৩৭ লাখ টাকা দিয়ে একটা বিদ্যালয়ের, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের একটা ভবন তৈরি করা হয়েছে। বাট ওই যে ভবনটা আছে, ওই ভবনের মধ্যে উঠানামা করার জন্য সিঁড়ি নাই। তো চিন্তা করে দেখেন, হিউজ অফ অ্যামাউন্ট, অর্থাৎ ৩৭ লাখ টাকা দিয়া ওই বিদ্যালয়ের ভবনটা তৈরি করা হয়েছে, বাট ভবনে উঠানামার জন্য কোনো সিঁড়ি নাই। তার মানে এখানে ডেফিনেটলি একটা দুর্নীতি হয়েছে। কারণ এটার হয়তো দুর্নীতি হয়েছে, না হলে এটা না হয় হচ্ছে এখানে তদারকি করার হচ্ছে ঘাটতি আছে। কারণ এই যে যেন একটা প্রাথমিক বিদ্যালয়, সেখানে শিশুরা পড়াশোনা করবে, সো ছাদে ওঠার কিন্তু প্রয়োজন হবেই। সো একটা ছাদে ওঠার জন্য যদি সিঁড়ি না থাকে এবং এত একটা অ্যামাউন্ট, অর্থাৎ ৩৭ লাখ টাকা দিয়া এই ভবনটা তৈরি করা হয়েছে, তারপরেও এখানে কেন সিঁড়ি নাই? এটা হচ্ছে যে এলাকায় এই বিদ্যালয়টা উপস্থিত আছে, ওই এলাকায় যারা প্রশাসনিক আছে, প্রশাসনিক যে তদারকি, সেটার কিন্তু ঘাটতি আছে। অর্থাৎ যে কন্ট্রাক্টর বা যাকে এই কাজটা দেওয়া হয়েছে, ওরা তো ওরাই কাজটা করছে, বাট প্রশাসনিকের তাকে দায়িত্ব ছিল এটাকে তদারকি করার জন্য, যেন কাজটা ঠিকঠাক করতেছে কিনা। সো বাংলাদেশে এরকম অসংখ্য গভর্নমেন্ট প্রজেক্ট আছে, অসংখ্য গভর্নমেন্ট বা সরকারি কাজ আছে যেগুলো হচ্ছে অবহেলায় পড়ে যায় এবং সিন্ডিকেট হয়। এবং বাংলাদেশে যে রাস্তাগুলো নির্মাণ করা হয়, সেই রাস্তাগুলো দেখবেন যে বেশি কিন্তু মজবুত হয় না, কিন্তু গভর্নমেন্ট থেকে কিন্তু একটা রাস্তাকে শক্তিশালী বা স্ট্রংলিভাবে বা ইঞ্জিনিয়ারিং দ্বারাই যে প্রসিডিউরে রাস্তাটা তৈরি করা দরকার শক্তিশালী হওয়ার জন্য, সেই পরিমাণ বাজেট কিন্তু বরাদ্দ থাকে। কিন্তু যে কন্ট্রাক্টরকে এই কাজটা দেওয়া হয়, উনি কিন্তু হচ্ছে লো লেভেলের ম্যাটেরিয়াল ইউজ করে এবং কয়েক বছর পরে এই রাস্তাগুলো ভেঙে যায়। সো রাস্তাগুলো ভেঙে যাওয়ার পরে কিন্তু হচ্ছে সমস্যা কিন্তু দেখায় সবাই, যে গভর্নমেন্টে এরকম একটা খারাপ রাস্তা করে দিচ্ছে। কিন্তু সরকার থেকে কিন্তু যে বাজেটটা ইস্যু করা হয়, সেটা কিন্তু একটা শক্তিশালী বা সব কিছু প্রসিডিউর মেনটেন করে যে রাস্তাটা তৈরি করার জন্য যত প্রকার টাকা প্রয়োজন হয়, ঠিক সেই পরিমাণ টাকায় কিন্তু গভর্নমেন্ট বা সরকার থেকে বাজেট করা হয়। কিন্তু এই কন্ট্রাক্টররা কি করে, এরকম একটা সিন্ডিকেট করে। এখন এই সিন্ডিকেটরদের জন্য প্রশাসনিক যারা আছে, যে এরিয়ায় বা যে এলাকায় এই রাস্তাগুলোকে কন্ট্রাক্টর দেওয়া হয়, সেই এলাকার যারা প্রশাসনিক কর্মকর্তা আছে, তারা যদি ঠিকঠাক তদারকি করে, তাহলে এই ধরনের সিন্ডিকেট বা এই ধরনের দুর্নীতি হওয়ার কখনোই কথা না। সো অনেক নিউজে আপনারা দেখে থাকবেন যে ব্রিজ ভেঙে পড়ে গেছে, এরকমও নিউজ হয়, আপনারা দেখবেন মিডিয়াতে, যে ব্রিজ তৈরি করার 1 মাস 2 মাস ইভেন 1 বছরের ভিতরে ব্রিজগুলো ভেঙে পড়ে গেছে। আবার এই যে ব্রিজগুলো যেন ভেঙে পড়ে গেছে, দেখেন, চিন্তা করে দেখেন, একটা ব্রিজ যদি ভালোভাবে প্রপারভাবে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাকশন মেনে মানে করা হয়, তাহলে মিনিমাম 20-25 ইভেন 50-100 বছর পর্যন্ত এটা স্থায়িত্ব হওয়ার কথা, কিন্তু সেখানে 1 বছরের ভিতরে ব্রিজ ভেঙে পড়ে যায়। সো কীরকম লো লেভেলের যে ম্যাটেরিয়ালসগুলো আছে, এই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করলে এরকম কার্যক্রম হয়। সো আপনি একটু নিজে চিন্তা করে দেখেন। সো বাংলাদেশে এরকম যে সরকারি কাজ আছে, এই সরকারি কাজগুলোর মধ্যে জানি যে অবহেলা আছে, এই অবহেলার কারণে কিন্তু সাধারণ মানুষরা ঠকে। সো একটা রাস্তা যদি শক্তিশালীভাবে হয়, যে এলাকায় রাস্তাটা হবে, এই এলাকার রাস্তাটা যদি অনেক শক্তিশালীভাবে হয়, ওই এলাকার মানুষের জন্য খুবই উপকৃত হয়। সো সাধারণ মানুষের কিন্তু দিন শেষে এই ঠকে। সো সরকারের উচিত যেন একটা সরকারি কাজ হইলে এটাকে ঠিকঠাক প্রপারভাবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং তদারকি করা। সো জবাবদিহিতা এবং তদারকিটা যদি ঠিকঠাক করা হয়, তাহলে এই যে সরকারি কাজগুলো আছে বা গভর্নমেন্ট যে কাজগুলো আছে, সেই কাজগুলো কিন্তু দুর্নীতি এবং সিন্ডিকেট হবে না, এবং সাধারণ মানুষও কিন্তু এই কাজগুলো থেকে উপকৃত হবে এবং সরকার এবং বাংলাদেশেও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। সো এই যে দুর্নীতি হয়, এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এখনই সময় স্টেপ নেওয়ার জন্য। সো আপনার কি মনে হয়? আপনার মতামতটা কমেন্ট করে জানান।